বন্ধুরা, তোমাদেরকে বেঙ্গল জেমস চ্যানেলে স্বাগত জানাই। আর তোমাদের সঙ্গে আছি আমি সনৎ। আর এই সিরিজে তোমরা পাবে সুন্দরবনের কিছু অজানা দ্বীপের সন্ধান আর নতুনত্ব কিছু বিচের সন্ধান। আর এরকমই একটা দ্বীপে আমাদের বাঘের কবল থেকে ফিরে আসা এবং অন্য আরেক দ্বীপে বাঘের সঙ্গে সাক্ষাৎ সবই থাকছে সুন্দরবনের এই সিরিজে। তাহলে চলো শুরু করা যাক। আজ 6 জানুয়ারি 2026, সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রাম গোপালগঞ্জ। এইখান থেকে আজকে আমাদের যাত্রা শুরুর পালা। তো চলো আমরা আজ আমাদের যাত্রা শুরু করি সুন্দরবনের এই ম্যানগ্রোভ অরণ্যের গভীরতা ছিঁড়ে এক নতুন অজানা কিছু দ্বীপের এবং নতুন কিছু জায়গার সন্ধানে। চলো আমরা বেরিয়ে পড়ি। চলো। গাছ আমাদের গায়ে এসে উপড়ে পড়ছে, এমন অবস্থা। ইঞ্জিন এতক্ষণ বন্ধ ছিল, একটা আওয়াজে আমাদের নাভি বুঝতে পেরেছে, সেই জন্য আমরা বোটটা একটু স্পিডে নিয়ে আমরা আগিয়ে চলেছি। কারণ আমরা কোনো রিস্ক নিতে চাই না। বাঘ যখন তখন আসতে পারে ঘাড়ে, রিস্ক আমরা নিতে চাই না। আমরা রিস্ক ফ্রি ভাবে ঘুরে আপনাদেরকে একটা সব বিস্তার আশা পরিদর্শন করবো, যাতে আপনারাও ভবিষ্যতে এসে এই দাহাবের সঙ্গে এসে আমাদের মতো আনন্দ উপভোগ করতে পারেন। ঠিক আছে, চলো আমাদের কিছু ডাব পরিযাত্রা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলো গাইস, আমাদের ক্যামেরাম্যান সঙ্গে আছে কৃষ্ণেন্দু হাজারি, একদম ভীতু, কিন্তু আমার সঙ্গে আছে যেহেতু ওরা কোনো ভয় নেই, সেই সাহসে আমাদের সঙ্গে এগিয়ে চলেছে। হাড়ির ভিতরে আমাদের পাঁচটা দেখো দেখো গাইস, আমরা হেলে পড়েছি। কি বাঘের অবস্থা, জলে হাত চলে যাচ্ছে, কিন্তু জলে আমরা হাত দিতে পারবো না, এত ঠান্ডা। বরফের দেশেও এত ঠান্ডা নেই, সেই জল আমরা এখানে বিদ্যমান। দেখো এই দেখো গাছের পাতা নড়ছে, শুধু গাছের পাতা, হাওয়ায় নয়। অনেক প্রাণী আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, পিডিয়েটার বইয়ের মতো, পিডিয়েটারের মতো। দেখো গাছ আমাদের গায়ে হেলে পড়ছে, তবু আমরা সেই ভয় অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি আমাদের পথে। আমাদের পথ কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখার। সুন্দরী গড়ান আমাদের, আর এই গাছ তো তোমরা দেখেছো পদ্মায়, আমরা দেখছি নিজের স্বচক্ষে, তাও চশমা পরে। এই যে ধোয়া আবহাওয়া, এটা বাঘের জন্য উপযুক্ত পরিবেশ, মানুষ খাওয়ার নয়, হরিণ খাওয়ার। কারণ হরিণের মাংসর দাম বেশি, যেখানে মানুষের কোনো দাম নেই, তাই ওরা হরিণের পিছু নেয়। চলো রাস্তা দেখো, রাস্তা দেখো, দাঁড়াও, ফটো তোলাটা মূল্যবান নয়। আমাদের যে দর্শক বন্ধুরা আছে আমাদের এই ব্যাক ক্যামেরার পেছনে, তাদেরকে একটা সুন্দর সুস্থিত একটা ভিডিও দেওয়াটা আমাদের একটা কাম। দেখো গাইস, দেখতে থাকো। কামড়ে দিয়েছে, দেখলেন? এই গাছকে আমরা নর্মাল গাছ ভেবেছিলাম, কিন্তু ছোট্ট ভুলে আমার অনেক রক্ত বেরিয়ে গেল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, যদিও সেগুলো জমে গেছে। এই জন্যই মানুষের কাটা গেলেও তাদের কিন্তু হাত বাদ দিতে হয় না। এই জন্য এই গাছগুলো থেকে এবং পরিবেশ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, দেখো গাইস, কি জায়গায় আমরা ঢুকেছি, তোমরা নিজের স্বচক্ষে দেখো। তোমাদেরকেও আমরা সুযোগ করবো পরবর্তী সময়ে, পরবর্তী বছরে এরকম শীতে আমরা একটা গ্রুপ ট্যুর করব। তোমরা সঙ্গে আছো তো? একদম থাকতেই হবে, নাহলে বাড়ি গিয়ে ধরে নিয়ে আসবো, থাকতেই হবে। চলো গাইস, এইটা আমাদের অন্য একজন ইউটিউবার, সে এখন তাদের 10,000 দর্শকের জন্য এগোচ্ছে। একবার হ্যালো করে দাও। হ্যালো সবাই, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমাদের দেশের সুন্দরবনই আমাদের গর্ব, এই ম্যানগ্রোভ আমাদের বাংলা জাতিকে বাঁচিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, তাই তোমরাও পাশে থেকো। আর পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব এবং সবার কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক আছে, চলো তোমরা এখন এর উপলব্ধিটা নাও। চলো ভালো করে ক্যামেরাম্যান, ঘুরে যাচ্ছে। গাইস, এখানে একটা হাতির থেকে একটু কম হবে ওরকম একটা বক দেখা গেল, সেই ভিডিওটা এখন আমরা চলেছি তার পেছনে।
চলুন আমরা দেখতে পারি সেই আমরা হাতির সাইজের একটু ছোট ছোট হাতির মতো বকটাকে দেখতে পাবো কিনা। আমরা চলো আমরা দেখতে পাই, কোথায় গিয়ে লোকায় আমরা দেখবো, আমরা খুঁজেই বার করেই ছাড়বো কোথায় আছে। এই দেখুন, এই দেখো, এই দেখুন গাইস, এই দেখুন জুম করে দেখাচ্ছি, হাতির সাইজের বক। এই দেখো, এই দেখো উড়ে চলে গেল, এই দেখো উড়ে চলে গেল। এই দেখো গাইস, দেখো গাইস, দেখলে আমরা কোনো মিথ্যে কথা, অন্য ইউটিউবারের মতো আমরা কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিই না। দেখুন গাইস, দেখুন আমরা কোথা থেকে যাচ্ছি, জঙ্গলের ভেতর থেকে, দেখলেন তো গাছপালা আমাদের এসে উপরে ফেলে দিতে চাইছে, কিন্তু আমরা অত সহজে দমবো না, কারণ আমাদের দেখো গাইস, এটা দেখে সমুদ্র মনে হতেই পারে, কারণ এপার থেকে ওপার দেখা যাচ্ছে না, এটাই আমাদের ম্যানগ্রোভ। এই দেখো আবার আমাদেরকে উৎসাহিত করতে চলে এসছে আমাদের বন্ধু, আমাদের হাতির সাইজের বক। দেখো গাইস, দেখলে, দেখো তোমরা সব চোখ ভরে দেখতেই থাকো। গাইস আমরা দেখো কোথা থেকে আসলাম, এই জঙ্গলের ভেতর থেকে। ওই যে কাকা আমাদের ছোট ভাই দাদা, সে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছে আমাদের গন্তব্যের পথে। তার সাথী হয়েছে আমরা। দেখো সব কাঙ্গুরুদের দল, সব শালা কোনো কাজের না, অকাজের সব ঢেরি, সব বসে বসে খাচ্ছে বিড়ি। দেখো গাইস, এই পাখিটা কিন্তু বাংলাদেশ থেকে উঠছে, আমরা ইন্ডিয়া থেকে তার ভিডিও করছি। ও অসাধারণ, অসাধারণ। আমরা চলে এসেছি নির্জন অজানা দ্বীপে, যেটা বাংলাদেশ বর্ডারের কাছে। এখানে বহুবার শোনা গেছে যে বাঘেদের আনাগোনা, সে দিন হোক বা রাত, প্রচুর হরিণ এখান থেকে তুলে নিয়ে গেছে। এখানে হরিণের ছাপতে বলবো, কৃষ্ণকে বলবো দেখাতে। দেখুন গাইস, এখানে সেই অজানা দ্বীপে আজকে আমরা চলে এসেছি শুধু আপনাদের ভালোবাসার তাগিদে। দেখুন গাইস, এই ডান দিকে তাকাবেন, শুধু সমুদ্র আর সমুদ্র, আর কিচ্ছু নেই। এই সেই অজানা দ্বীপ, এই ম্যানগ্রোভের অরণ্যে লুকিয়ে আছে এক অজানা দ্বীপ। সেই অজানা দ্বীপের খোঁজে আজকে আমরা আপনাদের সাথে। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে এখানে আমরা এসেছিলাম, এখানে সেই নির্জন অজানা দ্বীপে, কিন্তু আমাদের দুর্ভাগ্য। কি দুর্ভাগ্য? এই নৌকা, আমাদের দুটো নৌকা, তার মধ্যে একটা চরে আটকে গেছে। এখন আমাদের কিছু করার নেই। ওখানে দেখতে পাচ্ছ কোদাল কুড়ুল নিয়ে কিছু বেঁচে থাকা সাজ সরঞ্জাম তুলে আনার চেষ্টা, মরিয়ার চেষ্টা করে যাচ্ছে। এখন আমাদের কাছে করণীয় কিছুই নেই, তাই আমাদের অপেক্ষা করা ছাড়া মাঝরাত পর্যন্ত কোনো কিচ্ছু নেই। নির্জন দ্বীপে আর কেউ নেই। অনেক চেষ্টা করার পরেও আমরা এই বোটটাকে কোনোভাবে মিলিতভাবে, একত্রিতভাবেও বার করতে অক্ষম হলাম, এবং তাই আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকলো না। তাই আমাদের পরবর্তী জোয়ার প্রায় রাত 10টা পর্যন্ত আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। তাই আমরা এই চারদিকে নদীর জলোচ্ছ্বাস আর একদিকে ম্যানগ্রোভের সৌন্দর্যতা দেখতে দেখতে সন্ধ্যের অপেক্ষায় রইলাম। আর তোমরাও আমাদের অপেক্ষায় থেকো পরবর্তী এপিসোডের জন্য। চলো।